নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস সহ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের সুন্নি পারফর্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন কারিমের তেলাওয়াত শিখছিলাম। আজকে আমরা এই কার্যক্রমের ১১৬তম ক্লাসটি করাবো, কায়দা ২৩ পৃষ্ঠা। দেখেন, ২৪ পৃষ্ঠার এই লাল কায়দাটা কিন্তু আমরা আপনাদেরকে পড়িয়ে আমরা আপনাদেরকে পবিত্র কোরআন কারিমের তেলাওয়াত শিখাবো। আমরা এই আ আ প্রত্যাশা কিন্তু আপনাদেরকে আমরা দিয়েছিলাম। তো আমরা এই ২৪ পৃষ্ঠার কায়দাটার কিন্তু অলরেডি আমরা কিন্তু ২৩ পৃষ্ঠা চলে আসছি। আর মাত্র ১ টি পৃষ্ঠা আছে। তো আপনাদেরকে আমরা যেই অনুরোধটা করব বা যেই বিষয়টাকে আমরা বেশি অগ্রাধিকার দিয়ে বলবো, সেটা হচ্ছে আপনারা আমাদের এই ক্লাস থেকে, এই কার্যক্রমের যেই ক্লাসগুলো আছে কায়দার ১ পৃষ্ঠা থেকে, এই লাল কায়দার ১ পৃষ্ঠা থেকে ১৫ পৃষ্ঠা পর্যন্ত, এই ১৫ পৃষ্ঠা একদম ভালো করে বুঝবেন, তাহলে কিন্তু আপনি সহজে কিন্তু শিখতে পারবেন। তাছাড়া আজকে যে আমরা ১১৬তম ক্লাসটি করাবো, এই পড়াগুলো আপনি কিভাবে শিখবেন সেই প্রসেসটাও আপনাদেরকে একটু আমরা বলে দিচ্ছি। দেখেন, এখানে আসার পর আপনি যে বিষয়টার প্রতি একটু বিশেষ খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে যেই হরফগুলো আছে সেই হরফগুলো আপনি পারতেছেন কিনা। যদি আপনি এই হরফগুলোকে না পারেন, তাহলে আপনি একটা কাজ করবেন, কায়দার ১ পৃষ্ঠা থেকে ৪ পৃষ্ঠা পর্যন্ত। এই ৪ টি পৃষ্ঠার মধ্যে কিন্তু আমরা আরবি হরফগুলোকে আপনাদেরকে আমরা চিনিয়েছি। ওই ৪ টি পৃষ্ঠা একটু ভালো করে পড়ে আসবেন। তাহলে এখানে কি হরফ আসছে সবগুলো আপনি ইনশাআল্লাহ বলতে পারবেন। তারপর যে বিষয়টার প্রতি খেয়াল রাখবেন, যে আরবি হরফগুলোর উপর কোন হরফটার উপরে জবর, জের, পেশ, ২ জবর, ২ জের, ২ পেশ, সুকুন, তাসদিদ এগুলো আসতেছে, এটার প্রতি একটু খেয়াল করবেন। তো আমরা ২৩ পৃষ্ঠার ১ম থেকে যেহেতু শুরু করব, দেখেন আমরা ১ম যেই হরফটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বা। বায়ের নিচে দেখেন জের আসছে। তো এই জের দিয়ে আমরা কিন্তু কায়দার ৫ পৃষ্ঠাতে আমরা নিচের অংশে আপনাদেরকে আমরা শিখিয়েছিলাম। আরবি হরফগুলোকে চিনানোর পর আমরা জের দিয়ে আরবি হরফগুলোকে কায়দার ৫ পৃষ্ঠার নিচের অংশে আমরা কিন্তু আপনাদেরকে শিখিয়েছিলাম। আপনি এখনো যদি না পারেন, তাহলে আপনি ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন। কায়দা পৃষ্ঠা নং ৫ লিখে সার্চ করলে, আমাদের এই ইউটিউবে যদি সার্চ করেন, তাহলে কিন্তু ওই ক্লাসগুলো আপনার সামনে চলে আসবে। তারপর দেখেন হরফের উপরে জবর, জবর দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে আমাদের কোথায় আছে এই পড়াটা, এটাও কায়দার ৫ পৃষ্ঠার উপরের অংশে। তারপর দেখেন হরফের উপর সুকুন, এই সুকুন দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে মনে করবেন আপনার আমাদের পিছনের ক্লাসের ত্রুটি আছে। সেটা কোথায়? সেটা হচ্ছে কায়দার ১০ পৃষ্ঠা। দেখেন, এই কায়দার ১০ পৃষ্ঠাতে আমরা সুকুন দিয়ে আমরা কিন্তু আরবি হরফগুলোকে আপনাদেরকে চিনিয়েছি এবং শিখিয়েছি। আপনি এই ক্লাসটা যদি অন্তত করে আসেন, তাহলে কিন্তু আপনি সুকুন দিয়ে সবগুলো আরবি হরফ আপনি পড়তে পারবেন। তারপর দেখেন জবর দিয়ে আমরা দেখিয়েছি, জের দিয়ে দেখিয়েছি, সুকুন দিয়েও দেখিয়েছি, খাড়া জবর দিয়ে আপনি এখনো যদি আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে আপনি একটি কাজ করবেন, কায়দার ১২ পৃষ্ঠায় আমাদের এই খাড়া জবর দিয়ে আমরা শিখিয়েছি। আপনি এই ক্লাসটা একটু করে আসবেন এখানে। আপনি ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন। কায়দা পৃষ্ঠা নং ১২ লিখে সার্চ করলে ওই ভিডিওগুলো আপনার সামনে ইনশাআল্লাহ চলে আসবে। তারপর দেখেন জের দিয়ে আমরা দেখিয়েছি, জের দিয়ে দেখিয়েছি, জের প্লাস সুকুন। দেখেন মিম আজের মি, এরকম টান দিয়ে পড়তে হবে। তো এই টান দিয়ে পড়ার প্রসেসটা কিন্তু আমরা দেখিয়েছি কায়দার ১০ পৃষ্ঠার। দেখেন, কায়দার ১০ পৃষ্ঠার এই পাশে আপনাদেরকে দেখিয়েছি। হামজা এজের ই, বা এজের বি, সিন আজের সি, মিম আজের মি, ফা এজের ফি, অনুরূপভাবে মিম আজের মি, এই প্রসেসটা কিন্তু আমরা কায়দার ১১ পৃষ্ঠা, সরি ১০ পৃষ্ঠার ওখানে আমরা দেখিয়েছি। তারপর জবর দিয়ে দেখিয়েছি, জবর দিয়ে, খাড়া জবর দিয়ে, সুকুন দিয়ে, মিম আলিফ জবর মা, বা আলিফ জবর বা, জিম আলিফ জবর যা, এই প্রসেসগুলো বা এই সূত্রগুলো আমরা দেখিয়েছি কায়দার ১১ পৃষ্ঠা। দেখেন, কায়দার ১১ পৃষ্ঠাতে আপনাদেরকে আমরা একটু নিয়ে যাচ্ছি। এখানে দেখেন বা আলিফ জবর বা, জিম আলিফ জবর যা, দাল আলিফ জবর দা, এই প্রসেসগুলো কিন্তু আমরা এখানে দেখিয়েছি। তারপর দেখেন তারপর দেখেন জবর প্লাস দাল আলিফ জবর দা, এরকম টান দিয়ে কিন্তু আমরা এখানেই দেখালাম। তারপর উল্টা পেশ দেখেন, উল্টা পেশ দিয়ে এখনো যদি আপনি আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে আপনাকে আবার আমরা নিয়ে যাব কায়দার ১২ পৃষ্ঠাতে। দেখেন, কায়দার ১২ পৃষ্ঠাতে আমরা উল্টা পেশ দিয়ে কিন্তু আমরা এখানে আপনাদেরকে শিখিয়েছিলাম। আপনি এই ক্লাসটা যদি অন্তত করে ফেলেন, তাহলে কিন্তু উল্টা পেশ দিয়ে আরবি হরফগুলোকে আপনি পড়তে পারবেন। তারপর দেখেন জবর দিয়ে দেখিয়েছি, জবর দিয়ে, তারপর বাওয়া পেশ বু, এরকম টান দিয়ে বাওয়া পেশ বু, কফ পেশ কু, সিন পেশ সু, লাম পেশ লু, এরকম টান দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা আমাদের পিছনের ক্লাসে এরকম পড়া আমরা শিখিয়েছিলাম। আর সেটার জন্য আপনাদেরকে নিয়ে যাব কায়দার ১১ পৃষ্ঠা। দেখেন, কায়দার ১১ পৃষ্ঠাতে আমরা এখানে টান দিয়ে কিন্তু আরবি হরফগুলোকে আমরা পড়িয়েছিলাম। আপনি এখনো যদি এরকম টান দিয়ে আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে আমাদের এই কায়দার ১১ পৃষ্ঠার এই সাইডটা একটু পড়ে আসবেন, তাহলে কিন্তু আপনার সামনে আর কোনো কঠিন থাকবে না। তারপর দেখেন র আলিফ ২ জবর রন, এই ২ জবর দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে পড়িয়েছিলাম কায়দার ৭ পৃষ্ঠার উপর অংশে। দেখেন, এই যে এখানে এগুলো যদি আপনার যদি পড়া থাকে, তাহলে কিন্তু আপনার সামনে কঠিন থাকবে না। তারপর দেখেন জবর দিয়ে দেখিয়েছি, জবর দিয়ে, তাসদিদ দিয়ে এখনো যদি আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে আপনি কায়দার ১৫ পৃষ্ঠাটা পড়বেন। কায়দার ১৫ পৃষ্ঠাতে আমরা কিন্তু এই তাসদিদ দিয়ে আপনাদেরকে আমরা শিখিয়েছিলাম। দেখেন এখানে, এই যে এখানে।
তারপর দেখেন জবর দিয়ে, তারপর তাসদিদ দিয়ে, খাড়া জবর দিয়ে, এক পেশ দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে মনে করবেন আপনার পড়ার ত্রুটি আছে। কায়দার 6 পৃষ্ঠা, কায়দার 6 পৃষ্ঠাতে আমরা আরবি হরফগুলোকে 29 হরফকে আমরা কিন্তু এক পেশ দিয়ে বানান প্লাস টান আপনাদেরকে শিখিয়েছি। আপনি যদি না পড়ে থাকেন ওই ক্লাসটা একটু স্মরণ করে আসেন। তারপর জবর দিয়ে, এক পেশ দিয়ে, সুকুন দিয়ে, তাসদিদ দিয়ে, জবর দিয়ে, সুকুন দিয়ে, জের দিয়ে, তারপর দেখেন জবর দিয়ে, দুই জবর দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন তাহলে কায়দার 7 পৃষ্ঠার উপর অংশটা পড়বেন, ওখানে আমরা পড়িয়েছি। তারপর তাসদিদ দিয়ে, জবর দিয়ে, তারপর জবর দিয়ে, সুকুন দিয়ে, দুই জবর দিয়ে আমরা কায়দা 7 পৃষ্ঠাতে পড়িয়েছি। তারপর জবর দিয়ে জের প্লাস সুকুন, জয়ের দুই, মিম আলিফ দুই জবর মান, এটাও এই দুই জবর দিয়েও আছে কায়দা 7 পৃষ্ঠা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা বুঝালাম যে এই পড়াগুলো আপনি কীভাবে শিখবেন। তো আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে আমাদের এই পড়াগুলোকে শিখতে হলে আমাদের ওই যে পিছনের ক্লাস, বিশেষ করে কায়দার 1 পৃষ্ঠা থেকে 15 পৃষ্ঠা পর্যন্ত এই 15টা পৃষ্ঠা ভালো করে শিখে আসতে হবে, তাহলে এই পড়াগুলো আমরা সহজে বুঝে যাবো। তো আমরা এখন কী করবো, আপনাদেরকে এগুলোকে বানান করে একটু টানাটা আপনাদেরকে একটু পড়িয়ে দেবে। দেখেন প্রথম যে হরফটা আসছে এটা হচ্ছে বাজের বি, তারপর হচ্ছে হামজা জবর আ, বি আ, এই আটা হায়ের উপর পড়বে, তাহলে হামজা হাজব আহ, বি আহ, কাব জবর কা, বি আহ কা, মিম লামজের মিল। দেখেন এই মিমটা এই লামের উপর পড়বে, বি আহ কা, মিম লামজের মিল, বি আহ কা মিল, হাকার জবর হা, কাবজের কি, হা কি, মিমাজের মি, হাকিমি, নুন জবর না, হাকিমিনা। তাহলে দেখেন সবটা কি দাঁড়ালো, বি আহকামিল হাকিমিনা। তারপর দেখেন ওয়া জবর ওয়া, হামজা কারা জবর আ, ওয়া আ, তাই জবর তাই, ওয়া আ তাই, নুন আলিফ জবর না, ওয়া আ তাই না, দাল আলিফ জবর দা, ওয়া পেশ ভু, ওয়া পেশ ভু, টান এক আলিফ টান দিয়ে পড়তে হবে, দা ভু, দাল জবর দা, দা ভু দা, জা জবর জা, বা পেশ বু, জাবু, র আলিফ দুই জবর রন, জাবুরান। দেখেন এই পুরোটা লাইন আপনাদেরকে আমরা কিন্তু একটু বানান করে শিখালাম। এখন আমরা দেখেন পুরোটা লাইন আবার আপনাদেরকে একটু টানা পড়ে দিচ্ছি, বি আহকামিল হাকিমিনা, ওয়া আতাইনা দাবুদা জাবুরান। এই ছিল প্রথম লাইনে। দ্বিতীয় লাইনটি দেখেন, প্রথম আসছে হামজা জবর আ, তারপর আইন দাল জবর আদ, আ আদ, দাল লাম জবর দাল, আ আদ দাল, লাম খারা জবর লা, আ আদ দাল ল, হাউলটা হাফ পেশ হু, আ আদাল্লাহু, লাম জবর লা, হাম পেশ হুম। এই দেখেন এই হাটা কিন্তু এই মিমের উপর না পড়ে এই মিমের উপর পড়বে, লাম জবর লা, হামিম পেশ হা, মিম মিম পেশ হুম, লাহুম, মিম গোয়েন জবর মাগ, লাহুম মাগ, ফাজের ফি, মাগফি, রজবরা মাগফির, তাওয়া দুই জবর তাও। দেখেন বানানটা কি করতে কিভাবে করতেছি, তাওয়া দুই জবর তাও, ওয়া জবর ওয়া, তাওয়া। দেখেন এখান থেকে তাসদিদের বাদ দিয়ে আমরা জবর থেকে পড়ছি মাগফিরাতাওয়া, হামজা জিম জবর আজ, র আলিফ দুই জবর রন, আজ রন, আন জবর আ, জয় জবর জি, জি, মিম আলিফ দুই জবর মান, জি মান। তাহলে দেখেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমান। এই ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন এই কার্যক্রমের ১১৬তম ক্লাস। এই প্রসেসগুলো যদি আপনার ভালো থাকে আর আপনি যদি মনে করেন যে আপনি শিখতে পারবেন এবং আপনার ওসিলায় মানুষও শিখতে পারবে, তাহলে অবশ্যই আপনি আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সুন্নি পারফর্মার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।